ঘরে বসে সিরিয়াল দেখে সময় পার না করে মুরগির খামার করেছেন শিলামণি। আমি আগে ঘরে বসে থাকতাম, টিভি সিরিয়াল ওইসবে সময় না দিয়ে ভাবলাম যে এই মুরগি দিয়ে কিছু করা যায় কিনা। এই খামার থেকেই মাসে 50,000 টাকা আয় করছেন এই নারী উদ্যোক্তা। এই কাজ করে আয় করা সম্ভব লাখ টাকাও। মাসে 50,000 টাকা ইনকাম করে আলহামদুলিল্লাহ। যদি আমরা আরো বেশি সময় দিতে পারি তাহলে মাসে আরো লাখ টাকা ইনকাম করা সম্ভব। খামার ভর্তি মুরগির মাঝে আছে কিছু চমকও। বিশাল বিশাল এসব মুরগির ওজন হয় 8 কেজি পর্যন্ত। এ ধরনের বিভিন্ন এই যে ব্ল্যাক অস্ট্রেলিয়া, এগুলো কিন্তু অনেক বড় সাইজ হয়, এক একটা 8 কেজি ওজন পর্যন্ত হয়। মূলত সন্তানের আবদার পূরণ করতে মাত্র 400 টাকা দিয়ে 8টি মুরগির বাচ্চা কিনেছিলেন এই মা। ভাইয়া 2 বছর আগে আমার মেয়ে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমার মেয়ের হঠাৎ চোখে পড়ে কিছু দেশি মুরগি বাচ্চা হাঁটাচলা করতেছিল। তা আমার মেয়ে খুব জেদ করছিল যে আম্মু আমাকে বাচ্চা নিয়ে দাও। প্রথম যে 8 পিস মুরগি নিয়ে আসছিলাম ওইটা হচ্ছে 400 টাকা দিয়ে। হঠাৎ সন্তানের আবদারে সেই থেকে শুরু হলো শিলামণির যাত্রা। পরবর্তীতে আরো 25টি মুরগি কেনেন তিনি। পরে ওই মুরগি আমি আরেক জায়গা থেকে নিয়ে আসছিলাম 25 পিস। তারপরে ওই বাচ্চা দিয়ে শুরু করতে করতে আলহামদুলিল্লাহ মুরগি ডিম দেওয়া শুরু করলে নিজেই সেখান থেকে বাচ্চা ফোটানোর সিদ্ধান্ত নেন। কেনেন একটি ইনকিউবেটর। তো লাগলো। তারপরে 25 পিস মুরগি নিয়ে এলাম 5,000 টাকা দিয়ে। ওই মুরগিগুলো যখন ডিম দেওয়া শুরু করলো তা ভাবলাম যে ডিম না সেল করে আমরা ইনকিউবেটর, বড় ইনকিউবেটর কিনি, ওই বাচ্চাগুলো যাতে সেল করতে পারি, আস্তে আস্তে বিজনেসটা বড় হয়। এজন্য ইনকিউবেটর কিনে আমরা বাচ্চা, ওই ডিমই আমরা বাচ্চা ফুটাই আর কি। যশোর সদর উপজেলার নওদাগা গ্রামের শিলামণি সেই ছোট্ট উদ্যোগ আজ পরিণত হয়েছে 2000 মুরগির আধুনিক খামারে। এখন আমার ঘরে 200 প্যারেন্টস আছে আর 2000-এর উপরে মুরগির বাচ্চা রয়েছে। এখন প্রতিদিন শত শত ডিম ও মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তার খামার থেকে। 0 বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা, আমাদের কাছে সকল ধরনের এখন হাঁস মুরগি বাচ্চা পাওয়া যায়। দেশি মুরগি দিয়ে শুরু করলেও শিলামণির এখন খামারে আছে নানা জাতের মুরগি। ওই মুরগিগুলো যখন ডিম দেওয়া শুরু করলো তা ভাবলাম যে ডিম না সেল করে আমরা ইনকিউবেটর, বড় ইনকিউবেটর কিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুরুতে খামার করার বিষয়ে শিলার স্বামীর সম্মতি না থাকলেও এখন পুরোদমে তাকে সাহায্য করেন স্বামী মনিরুজ্জামান মনির। একটি পরিবহন কোম্পানিতে কাজ করতেন মনিরুজ্জামান মনির। 6 মাস আগে চাকরি হারান তিনি। এরপর স্ত্রীর পাশাপাশি তিনিও জড়িয়ে পড়েন এই খামারের কাজে। মেয়ের যে তার কান্নাকাটির জন্য শুরু করলো, ও নিজেই শুরু করলো যখন, তখন দেখলাম বেশ ভালোই মেয়ে খেলা করে। আস্তে যখন বেড়ে গেল, কিছু বাচ্চা মুরগি নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমারও খুব ভালো লাগে। তখন আস্তে আস্তে এটা বাণিজ্যিক আকারে কিভাবে শুরু করা যায় সেটা চিন্তা করলাম। এই খামার দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য নারীরাও। প্রতিদিন এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন মুরগির বাচ্চা। আস্তে আস্তে ভাইয়ের ব্যবসাটা অনেক বড় হয়েছে, খুবই ভালো মানের মুরগি পাওয়া যাচ্ছে এখানে। সেই সাথে ডিমও আছে, ছোট ছোট বাচ্চা নিতে চালেও আছে। দেখে আমাদেরও অনুভূতি লাগছে যে আমরাও এরকম ফার্ম করবো, নিয়ে বড় করব।